আজকের মুভিতে আমরা ভবিষ্যতের পুলিশদেরকে এমন একটি ড্রাগ লর্ডের সাথে ফাইট করতে দেখব যে নতুন একটি ড্রাগ মার্কেটে নিয়ে এসেছে, যার নাম ছিল স্লোমো। যে ড্রাগ তোমার ব্রেনকে এতটা স্লো করে দেয় যে তোমার কাছে প্রতি 60 সেকেন্ড পার হবে 0.01 সেকেন্ডে। যুদ্ধের পর যুদ্ধ চলার পর পৃথিবীর সবগুলো দেশ তাদের নিজেদেরকে আলাদা করে নেয়। সেই আলাদা করা দেশগুলোর ভিতরে আমেরিকা পুরো দেশটাকে একটি দেয়ালের মাধ্যমে আবৃষ্ট করে ফেলে এবং তাদের সবগুলো শহরকে এক একটি সেক্টরে ভাগ করে দেয়। প্রত্যেকটা সেক্টরের মধ্যে 10টি করে বড় 200 তলা বিল্ডিং তৈরি করা হয়। প্রতিটা বিল্ডিং এর মধ্যে কয়েক মিলিয়ন মানুষ বসবাস করে। চারিদিকে মারামারি, খুন, আহাজারি, এর মধ্যে এত সব কেওসের সাথে ফাইট করে যাচ্ছিল হল অফ জাস্টিস। হল অফ জাস্টিসের ভিতরে ছিল জিউরি, এক্সিকিউশনার্স এবং জাজেসরা। সেই জাজেসদের মধ্যে একজনের নাম হচ্ছে ড্রিড। হঠাৎ করেই ড্রিডের কাছে খবর পৌঁছায় 3টি সন্ত্রাস একটি ব্যাংক লুট করে ভেগে যাচ্ছিল। ড্রিড ওদেরকে তাড়া করা শুরু করে। ওই গাড়ির ভিতরে সন্ত্রাস 3জন স্লোমো ড্রাগ নিচ্ছিল। ড্রাইভার যখন চিৎকার করে ওঠে আমাদের পিছনে একজন জাজ আছে, তখন বাকি 2 জনের কোনো খোঁজ খবর থাকে না। হঠাৎ করে ওরা ড্রাগের নেশা থেকে উঠে দেখে ওদের পিছনে জাজ ড্রিড লেগেছে। ওরা ড্রিডকে গুলি করা শুরু করে। ড্রিড সেই গুলিগুলোকে ডজ করে যখন ওদের সামনে এগিয়ে আসবে তখন ওরা দ্রুত চালাতে গিয়ে একটি সিভিলিয়ানকে গাড়ির নিচে ফেলে দেয়। ড্রিড খেপে যায় এবং কন্ট্রোল সেন্টারকে বলে, আমি ওদের গাড়িকে ধ্বংস করে দিচ্ছি। ড্রিড সেই সন্ত্রাসগুলোর গাড়ির চাকাতে গুলি করলে গাড়ির চাকা পাংচার হয়ে গাড়িটি সেইখানেই উল্টে পড়ে যায় এবং ড্রিড দেখতে পায় নেশাগ্রস্ত 2 সন্ত্রাস সেই গাড়ির ভিতরেই মৃত অবস্থায় পড়ে আছে এবং সেইখানে স্লোমো ড্রাগের ইনহেলার পড়েছিল। আরেকটি সন্ত্রাস সেইখান থেকে দৌড়ে ভেগে যাচ্ছে। ড্রিড আসার পর দেখতে পারে ওই সন্ত্রাসটি একটি মেয়েকে আটক করে সেই মেয়ের মাথায় বন্দুক ধরে রেখেছে। তখনই ড্রিড ওর গুলির মধ্য থেকে একটি হট শট বুলেট ছুড়ে মারে, যেই বুলেটটি সন্ত্রাসের মুখের ভিতরে ঢুকে গিয়ে ওর ব্রেনের মধ্যে আগুন ধরিয়ে দেয়। জাজেসদের কাছে যেই বন্দুক থাকে সেই বন্দুকের মধ্য থেকে 3 থেকে 4 ধরনের বুলেট বের হয়, যার এক একটার ক্ষমতা এক এক রকম। তারপরেই ড্রিডকে ডেকে নেওয়া হয় হল অফ জাস্টিসে। সেইখানে আসার পর ড্রিড দেখতে পায় অ্যান্ডারসনকে। অ্যান্ডারসন একজন রুকি, ও সবেমাত্র হল অফ জাস্টিসে একজন জাজ হিসেবে জয়েন করতে যাচ্ছে। তখন ড্রিডকে জানানো হয় যে অ্যান্ডারসনের কিছু নিজস্ব ক্ষমতা আছে। অ্যান্ডারসন একজন মিউটেন্ট। অ্যান্ডারসনকে জিজ্ঞাসা করা হয়, জানালার বাহিরে আমার সাথে কে দাঁড়িয়ে আছে? তখন অ্যান্ডারসন বলে, আপনার সাথে আরেকজন লোক সেইখানে দাঁড়িয়ে আছে, সেও একজন জাজ। তখনই হল অফ জাস্টিস থেকে ড্রিডকে আদেশ করা হয় যে তোমার সাথে তুমি আজকে অ্যান্ডারসনকে নিয়ে বের হবে, ওকে ফিল্ড ট্রেনিং দেবে তুমি, এরপরে তুমি জানাবে ও এই জবের জন্য উপযুক্ত কিনা। ড্রিড অ্যান্ডারসনকে নিয়ে হল অফ জাস্টিস থেকে বের হয়ে আসে। অন্যদিকে আমরা দেখতে পাবো সেই সেক্টরগুলোর মধ্যে থাকা পিচ ট্রি নামের একটি 200 তলা বিল্ডিং এর মধ্যে আমাদের মুভির ভিলেন মামাকে। মামা সেই মুহূর্তে স্লো মোশন ড্রাগ নিয়ে গোসল করছিল। ঠিক তখনই মামার রাইট হ্যান্ড কাই সেখানে এসে পৌঁছায়। কাই বলে ওদের বিল্ডিং এই মামার অনুমতি ছাড়াই 3 জন সেইখানে ড্রাগ বিক্রি করছিল। তখন মামা ওদেরকে শাস্তি স্বরূপ ওদের মুখে স্লোমো ড্রাগ ভরে দিয়ে ওদেরকে 200 তলার উপর থেকে ছুঁড়ে নিচে ফেলে দেয়। ওদের মুখে স্লোমো ড্রাগ দিয়ে দেওয়ার পর ওদেরকে যখন সেইখান থেকে ছুঁড়ে ফেলা হয়, ওরা মিনিটের মধ্যেই সেইখান থেকে পড়ে মারা গেলেও ওদের কাছে মনে হয়েছে ওরা কয়েক ঘন্টা যাবত সেইখান থেকে পড়ছিল। সেই বিল্ডিং এ থাকা লোকেরা সাথে সাথে পুলিশদেরকে ফোন দিয়ে দেয়। তখনই জাজ এবং অ্যান্ডারসন সেই বিল্ডিং এ যাওয়ার প্রস্তুতি নেয়। ওরা সেই পিচ ট্রি বিল্ডিং এ আসে এবং সেইখানে ঢোকার পর দেখতে পায় 3টি লাশ মাটিতে পড়ে আছে। তাদের মুখ চেক করে ড্রিড বুঝতে পারে যে এরা স্লোমো ড্রাগ নিয়েছিল। তখনই সেইখানে একজন মেডিসিন বিশেষজ্ঞ এসে পৌঁছায় এবং ওদেরকে বলে এদেরকে মেরেছে মামা ক্ল্যান। সাথে সাথে ওরা 2 জন ডাটাবেস চেক করে মামার ছবি বের করে। ওই লোকটি ওদের 2 জনকে জানায় যে মামা পুরো পিচ ট্রি বিল্ডিং কন্ট্রোল করে। আগে এই 200 তলা বিল্ডিং এর ভিতরে 50 তলা করে ভাগ করে নিয়ে 4টি ক্লান রাজত্ব করত। মামা আসার পর একে একে অন্য সকল ক্লানদের সবাইকে মেরে ফেলে উনি সবকিছুর কন্ট্রোল নিয়ে নেয়। এই পিচ ট্রি বিল্ডিং এর 20 তলায় সেই স্লোমো ড্রাগটিকে সাধারণ মানুষদের কাছে বিক্রি করা হয়। আমরা দেখতে পারবো বিল্ডিং এর 2টা সাধারণ ছেলে সেইখানে এসে সেই ড্রাগ নিয়ে স্লো মোশনের জগতে হারিয়ে যায়। অন্যদিকে ড্রিড অ্যান্ডারসনকে নিয়ে সেই রুমের সামনে এসে পৌঁছায়। রুমের সামনে একটি বোম লাগিয়ে রুমের দরজাটিকে ব্লাস্ট করে দেয়, কিন্তু রুমের ভিতরে সবাই স্লোমো ড্রাগের মধ্যে ছিল বিধায় ওরা খুব স্লো মুভ করছিল। ওরা ওদের হাত পা খুব দ্রুত নাড়াতে পারছিল না। যতক্ষণে ওরা ড্রিডকে গুলি করবে ততক্ষণে ড্রিড ওদের প্রত্যেককে গুলি করে সেইখানে মেরে ফেলে। যারা অস্ত্রবিহীন অবস্থায় ছিল তাদের 5 জনকে ওরা 2 জন অ্যারেস্ট করে। আমাদের অ্যান্ডারসন যখন কাইকে অ্যারেস্ট করছিল তখন অ্যান্ডারসন কাইয়ের ব্রেইন পড়ে ফেলে এবং ড্রিডকে বলে এই হচ্ছে সেই ব্যক্তি যে ওই 3 জন মানুষকে মেরেছে। কাই অবাক দৃষ্টিতে অ্যান্ডারসনের দিকে তাকিয়ে থাকে যে কিভাবে অ্যান্ডারসন এইটা জানতে পারলো। ড্রিড কাইকে ভয় দেখায় কিন্তু কাই কিছুই বলে না। তখনই ওরা সিদ্ধান্ত নেয় ওদেরকে নিয়ে হল অফ জাস্টিসে ফিরে যাবে
এবং সেইখানে ওদেরকে ইন্টারোগেশন করবে। এ মামা সেই পিচ ট্রি 200 তলা বিল্ডিং এর মধ্যে সিকিউরিটি ঠিকঠাক ভাবে ধরে রাখার জন্য একটা ছেলেকে বন্দি করে রেখেছিল। ওই ছেলে সিসি ক্যামেরার ভিতরে দেখতে পায় যে দুইজন জাজ কাইকে ধরে নিয়ে যাচ্ছে। তখনই মামা সেই সিসিটিভি ক্যামেরার রুমের মধ্যে এসে পৌঁছায়। মামা ওর সিকিউরিটি বয়ের মাধ্যমে পুরো পিচ ট্রি বিল্ডিং এর সিকিউরিটিটাকে হ্যাক করে ফেলে। মামার লোকেরা সিকিউরিটি গার্ডদেরকে মেরে পুরো বিল্ডিং সাথে সাথে কন্ট্রোলে নিয়ে নেয়। তখনই মামা ওর সিকিউরিটি বয়কে দিয়ে মেইন সেন্টারে ফোন দেয় এবং বলে আমাদের বিল্ডিং এ কিছু সমস্যা যাচ্ছে, আমাদের পুরো বিল্ডিংটির সিকিউরিটি সিস্টেমটাকে একটা ইমার্জেন্সি সার্ভিসের আন্ডারে ফেলে রিবুট করতে হবে। সিকিউরিটি সার্ভিসের সবাই মেনে নেয়। মামার লোকেরা সাথে সাথে পুরো বিল্ডিং এর ভিতরে ওয়ার সিকোয়েন্স ইনিশিয়েট করে দেয় এবং সেই পুরো 200 তলা বিল্ডিংটি বড় বড় লোহার দরজা দিয়ে লক করে ফেলা হয়। পুরো বিল্ডিং এর জানালা দরজা থেকে শুরু করে যত ধরনের ঢোকার এবং বের হওয়ার রাস্তা ছিল সবগুলোকে ব্লক করে দেওয়া হয়। তখনই মামা মাইকিং করে সবাইকে বলে যে এই বিল্ডিং এর ভিতরে দুইজন জাজ আছে, সেই জাজ দুইজনকে তোমরা যে মারতে পারবে তাকে আমি পুরস্কৃত করব। সবাই বন্দুক নিয়ে জাজ দুইজনকে খোঁজা শুরু করে দেয়। ড্রিড অ্যান্ডারসনকে নিয়ে যখন সিঁড়ি দিয়ে উপরের দিকে যাচ্ছিল মামাকে অ্যাটাক করার জন্য, তখন অসংখ্য সন্ত্রাসরা সেই সিঁড়ি দিয়ে ওদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলে। ওরা কিছু গ্যাস গ্রেনেড ছুড়ে মারে এবং সেইখানে থাকা সবাইকে গুলি করে মেরে ফেলে। পুরো বিল্ডিং এর মধ্যে দ্বিতীয় সিকিউরিটি সম্পন্ন জায়গা হচ্ছে মেডিসিন স্টোর। সেই মেডিসিন স্টোরের বাইরে 15 থেকে 20 জন সন্ত্রাস ওদের অপেক্ষায় দাঁড়িয়ে থাকে। ড্রিড সেইখানে একটি স্টান গ্রেনেড ছুড়ে মারে এবং ওদের সবাইকে বলে তোমাদের হাতে 30 সেকেন্ডের সময় আছে, তোমরা যদি মরতে না চাও তাহলে এইখান থেকে চলে যাও। ওরা কেউ মানতে রাজি হয় না, ওরা সবাই বন্দুক ধরে দাঁড়িয়ে থাকে। তখনই স্টান গ্রেনেডটি ব্লাস্ট হয় এবং ওরা সবাই আলোর জন্য কিছু দেখতে পায় না এবং ড্রিড এসে সবাইকে গুলি করে মেরে ফেলে। অ্যান্ডারসন একজনকে গুলি করতে গেলে অ্যান্ডারসন থেমে যায়। ড্রিড বলে কি হয়েছে? অ্যান্ডারসন বুঝতে পারে যে এই ছেলেটি ভালো, যে কিনা মামার ভয়ে ওদেরকে মারতে এসেছে। অ্যান্ডারসন সব বুঝতে পারার পরেও ছেলেটিকে গুলি করে মেরে ফেলে। ওরা দুজন সেই মেডিসিন স্টোরটিকে খুলতে বললে ভিতরে থাকা সেই লোকটি দরজাটি খোলে না, বলে আমি এমনটা করতে পারবো না। ড্রিড তখন অ্যান্ডারসনকে নিয়ে প্ল্যান করে যে আমাদের বুলেট সেভ করতে হবে এবং মামার কাছে গিয়ে পৌঁছাতে হবে। ওরা কাইকে তুলে নিয়ে যখন উপরে যাচ্ছিল তখন কিছু সন্ত্রাসরা ওদের দিকে এগিয়ে আসা শুরু করে। অ্যান্ডারসন সেইখানে থাকা একটি রুমের ভিতরে একটি মেয়ের নাম জেনে নেয় ওর ব্রেনের ক্ষমতা ব্যবহার করে এবং সেই মেয়েটিকে ডাক দিয়ে বলে দরজাটি খোলার জন্য। দরজা খোলার সাথে সাথে ওরা সেই মেয়েটির মুখ চেপে ধরে এবং ততক্ষণ পর্যন্ত সেইখানে অপেক্ষা করে যতক্ষণ পর্যন্ত সন্ত্রাসরা সেইখান থেকে চলে যায়। ড্রিড বলে ওর মুখ ছেড়ো না, ও তাহলে আওয়াজ করবে। তখন অ্যান্ডারসন বলে ও চিৎকার করবে না, কারণ পাশের রুমেই ওর ছোট বাচ্চা ঘুমাচ্ছে। ও তখন ওই মেয়েটির মুখ ছেড়ে দেয় এবং মেয়েটি বলে তুমি কিভাবে জানো? কিন্তু অ্যান্ডারসন কোনো জবাব দেয় না। তখনই ওই মেয়েটি ওদেরকে জানায় তোমরা যদি বিল্ডিং এর 75তম তলায় যেতে পারো তাহলে সেইখানে একটি লিফট আছে যেটার সামনে লেখা আছে সেইটা কাজ করে না, কিন্তু সেইটা এখনো চলমান, তোমরা সেইটার মাধ্যমে উপরে চলে যেতে পারবে। ওরা সেই রুম থেকে বের হয়ে যাওয়ার সময় অ্যান্ডারসন সেই ছেলেটিকে দেখতে পায় যে ছেলেটিকে ও কিছুক্ষণ আগেই মেরেছে। এটা হচ্ছে ওই ছেলেরই পরিবার। ও কিছু বলার আগেই মেয়েটি বলে তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও। ওরা যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছিল তখন মামা সিকিউরিটি ক্যামেরার মাধ্যমে ওদেরকে দেখে ফেলে। মামা সাথে সাথে ওই তলার সবগুলো লক অন করে দেয়। ড্রিড এবং অ্যান্ডারসনের হাতে যাওয়ার একটি মাত্র রাস্তা খোলা রাখে, যে রাস্তার সামনে মামা ওর লোকদের সাথে বড় বড় মেশিন গান নিয়ে দাঁড়িয়ে থাকে। ড্রিড অ্যান্ডারসনকে আদেশ দেয় লিফটের সামনে গিয়ে ওর অপেক্ষায় থাকার জন্য। অ্যান্ডারসন কাইকে নিয়ে লিফটের সামনে চলে গেলে কাই ওকে জিজ্ঞাসা করে আমি তোমার মতো মানুষের সম্পর্কে শুনেছি যাদের কাছে ক্ষমতা আছে, আমি জানি তুমি মাইন্ড পড়তে পারো, তাহলে এই মুহূর্তে আমার মাইন্ড পড়ে দেখো তো আমি কি ভাবছি। তখনই অ্যান্ডারসন দেখতে পায় কাই ওর সাথে সেক্সের কল্পনা দেখছে। অ্যান্ডারসন রেগে যায় এবং ওকে আঘাত করে বসে। অন্যদিকে সবাই সেই মামার বড় বড় মেশিন গানগুলোকে দেখে ভয় পেয়ে ঘরের ভিতরে ঢুকে দরজাগুলোকে লক করে দেয়। ড্রিড যখন সেই রাস্তা ফলো করে সামনে এসে পৌঁছায় মামা ওকে দেখতে পাওয়ার সাথে সাথেই গুলি বর্ষণ করা শুরু করে। বড় বড় 3টি মেশিন গান দিয়ে এমন ভাবে গুলি করা হয় যেন সেইখানে বৃষ্টি ঝরে পড়ছিল। ওই তলার ভিতরে থাকা প্রায় কয়েকশো মানুষ সেইখানে মারা যায়। বুলেটগুলো এতটাই ক্ষমতা সম্পন্ন ছিল যে সেই বুলেটগুলো 4-5 পর্বের দেয়াল ক্রস করে ভিতর দিয়ে চলে যাচ্ছিল। ড্রিড সেইখান থেকে দৌড়ে ভেগে যেতে থাকে এবং এক পর্যায়ে এসে আমাদের মামা নিজের হাতে গুলি করা শুরু করে। ড্রিড দৌড়াতে দৌড়াতে অ্যান্ডারসনের কাছে এসে পৌঁছানোর পর যখন দেখে আর কোনো রাস্তা নেই তখন ওরা বিল্ডিং এর সাইডের দেয়ালটাকে ভেঙে সেই বাচ্চাদের খেলার
প্লেগ্রাউন্ডে গিয়ে লাফ দিয়ে সেইখানে পড়ে এবং এর মাধ্যমে ওরা বেঁচে যায়। বিল্ডিং এর ওই তলা পুরোপুরি ধ্বংস করার পর মামার কাছে মনে হয় যে ড্রিড মারা গেছে। তখন সেই দুইজন জাজেসকে খুঁজে বের করার জন্য মামা ওর কিছু বিশ্বস্ত লোকদেরকে সেইখানে পাঠায়। ড্রিড এবং অ্যান্ডারসন বিল্ডিং এর বাইরে আসার পর লক্ষ্য করে ওদের নেটওয়ার্ক এখন কাজ করছে এবং ওরা হল অফ জাস্টিসে হেল্পের জন্য রিকোয়েস্ট পাঠায়। হল অফ জাস্টিস ওদেরকে বলে যে তোমাদের জন্য জাজেস পাঠানো হয়েছে। ওদের দুইজনের হাতে আর কোনো রাস্তা থাকে না বিধায় ওরা আবারও ভিতরে ঢুকে আসে। জাজ ওইখানে থাকা মামার সবগুলো লোককে মেরে একজনকে নিয়ে এসে মামার চোখের সামনেই সেই বিল্ডিং থেকে ছুঁড়ে ফেলে দেয়। ড্রিড আবারও ভিতরে হেঁটে চলে যায় এবং মামা অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখতে থাকে। ড্রিডের মাথা অনেক গরম হয়ে যায় যে ওদের দুইজনকে মারার জন্য এতগুলো স্বাভাবিক সাধারণ মানুষকে মেরে ফেলা হয়েছে। যদি কাইকে ওরা আগেই মেরে ফেলতো তাহলে হয়তো বা এমনটা হতো না। মামা চায় না যে কাইকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হোক, তার মানে অবশ্যই কাই কিছু জানে। ড্রিড কাইকে অনেক টর্চার করে এবং ওকে বলে তুমি কি জানো সেইটা আমাকে বলো। ও বলতে রাজি হয় না। তখন অ্যান্ডারসন বলে আমার হাতে ছেড়ে দিন, তাহলে ওর কথাও বলতে হবে না। অ্যান্ডারসন কায়ের সামনে এসে দাঁড়ায় এবং অ্যান্ডারসন ওর ব্রেইনের ক্ষমতা ব্যবহার করে কায়ের হেডের ভিতরে চলে আসে। কাইকে বলে এটা তোমার ব্রেইনের মধ্যে, এইখানে তুমি যা চাও তুমি তাই করতে পারবে, তোমার হাত বাঁধা নয়, তোমার হাতে সব ধরনের ক্ষমতা আছে। কাই তখন ওকে গুলি করে মারার চেষ্টা করে কিন্তু মারতে পারে না। তখন গিয়ে কাই ওর সাথে সেক্স করার চেষ্টা করে। তখনই অ্যান্ডারসন বলে হতে পারে আমি তোমার ব্রেইনের মধ্যে আছি কিন্তু তোমার ব্রেইনের কন্ট্রোল তোমার কাছে নেই, তোমার ব্রেইনের সাথে আমি খেলবো। সাথে সাথে অ্যান্ডারসন কাইকে ওই সকল যন্ত্রণা দেয় যেগুলো ওকে চিৎকার করতে বাধ্য করে, ওকে এত পরিমাণে ভয় দেখায় যে ওইখানে প্রসাব করে দেয়। তখন গিয়ে অ্যান্ডারসন ড্রিডকে বলে পুরো শহরের ভিতরে যত জায়গায় স্লোমো ড্রাগ পাঠানো হয় সেগুলোর সব এইখানে তৈরি করা হয় এবং এগুলোর সবকিছু তৈরি করে বাইরে পাঠিয়ে থাকে মামা। অপরদিকে ড্রিড এবং অ্যান্ডারসনকে সাহায্য করার জন্য সেইখানে দুইজন জাজ এসে পৌঁছায় এবং সেই জাজ দুইজনকে মামার সেই সিকিউরিটি বয় মৃত্যুর ভয়ে বলে যে আমাদের সিকিউরিটি সিস্টেমের ভিতরে আগুন লেগে গেছে, আমরা কিছু সমস্যায় আছি যার কারণে আমাদের দরজা খুলতে দেরি হবে। ড্রিড এবং অ্যান্ডারসন মামাকে খুঁজে বের করে ওকে আটক করার সিদ্ধান্ত নেয়। ওরা দুইজন সামনের দিকে এগিয়ে যাওয়ার সময় দুইটি ছোট ছোট বাচ্চা ওদেরকে ফলো করে। বাচ্চা দুইটা যখন ওদের সামনে এসে পৌঁছায় তখন ড্রিড বাচ্চাদেরকে মারবে না বিধায় ওদেরকে বোঝাতে থাকে এবং এই সুযোগটাকে কাজে লাগিয়ে কায় অ্যান্ডারসনকে আটক করে বসে। অ্যান্ডারসনের গলায় গুলি ধরে ওকে নিয়ে লিফটের ভিতরে ঢুকে যায়। কায় তখন অ্যান্ডারসনকে নিয়ে মামার কাছে গিয়ে পৌঁছায়। মামা বলে অ্যান্ডারসনকে বেঁধে রাখার জন্য। তখনই মামার সিকিউরিটি বয় এসে মামাকে জানায় যে জাজ ড্রিড আপনাদের সবাইকে ডাকছে। একটা টার্মিনাল বুথ ব্যবহার করে জাজ ড্রিড ওদের সবাইকে বলছে যে মামা একটা ক্রিমিনাল এবং যেভাবেই হোক আমি ওকে আইনের আওতায় নিয়ে আসব। মামার সিকিউরিটি বয় ট্র্যাক করে ওর লোকেশন খুঁজে বের করে। অসংখ্য সন্ত্রাসরা গিয়ে সেই বুথের ভিতরে একসাথে গুলি করা শুরু করে। তখনই দরজা খুলে দেখতে পায় সেইখানে অন্য একটা মৃত সন্ত্রাস ঝুলেছিল। অপরদিক থেকে ড্রিড সেইখানে আগুন ছুড়ে মেরে সবাইকে আগুনে পোড়ানো শুরু করে। অসংখ্য সন্ত্রাসীরা যখন আগুনে পুড়ে মারা যাচ্ছিল সেইটাকে দেখে মামা একেবারে নিস্তব্ধ হয়ে যায়। সেই মুহূর্তে আমরা দেখতে পাবো আরো 4 জন ড্রিড সেই পিচ ট্রি বিল্ডিং এ এসেছে। ওরা আসার পর বিল্ডিং এর দরজা খুলতে বললে ওদের জন্য বিল্ডিং এর দরজা খুলে দেওয়া হয়। ওরা বিল্ডিং এ এসে ঢোকার পর সেই ফার্মেসিতে থাকা ভালো লোকটি এসে ওদেরকে বলে যে এই সবকিছু করছে মামা ক্লান এবং তোমাদের মধ্যকার দুইজন জাজের এখনো একজন হয়তোবা অবশ্যই বেঁচে আছে। ওরা সাথে সাথে সেই ফার্মাসিস্টকে সেইখানেই গুলি করে মেরে ফেলে। এর মাধ্যমেই আমরা বুঝতে পারি ওরা 4 জনই ভিলেন ছিল। ওরা 4 জন সরাসরি চলে আসে মামার কাছে। মামা ওদেরকে বলে তোমরা যদি জাজ ড্রিডকে মারতে পারো তাহলে তোমাদেরকে $1 মিলিয়ন দেয়া হবে। ওরা রাজি হয় এবং বলে আমরা জাজকে খুঁজে মেরে ফেলবো এবং ওরা অ্যান্ডারসনের ব্যাপারে বলে অ্যান্ডারসনকে এখনই মেরে ফেলার জন্য। নতুন আসা 4 জন জাজদের মধ্যে 3 জন ড্রিডকে খোঁজা শুরু করে দেয়। একজন যখনই ড্রিডকে খুঁজে পায় তখন ড্রিড পরিচয় জিজ্ঞাসা করলে সেই জাজ বলে আমি তোমাকে সাহায্য করার জন্য এসেছি তোমার কল পেয়ে। তখন ড্রিড বলে আমাদের মধ্য থেকে 2 জন সাহায্যের জন্য তোমাদেরকে কল করেছে। আশ্চর্য ব্যাপার যে তুমি আমার ব্যাপারে জিজ্ঞাসা করলে কিন্তু আমার সাথে থাকা রকির ব্যাপারে কিছুই জিজ্ঞাসা করলে না। তখনই ওরা 2 জন ফাইট শুরু করে। জাজ ড্রিড সেই ভিলেন জাজকে সেইখানে মেরে ফেলে। অন্য 2 জন জাজ সেইখানে এসে পৌঁছায় এবং দেখতে পায় ওদের সহকর্মী ওইখানে মৃত অবস্থায় পড়ে আছে। এদিকে কায় যখন অ্যান্ডারসনকে মারার জন্য আসে অ্যান্ডারসনের বন্দুক তুলে নেয় এবং সেই বন্দুক দিয়েই অ্যান্ডারসনকে গুলি করার চেষ্টা করে। কায় অ্যান্ডারসনের বন্দুক ব্যবহার করতে গেলে আইডি ফেল দেখায় এবং সেই গুলিটি সেইখানেই ব্লাস্ট হয়ে যায়। কায়ের হাত একেবারে ধ্বংস হয়ে যায়। তখন অ্যান্ডারসন ওকে লাথি দিয়ে ওর মাথা ঘুরিয়ে মেরে ফেলে। অ্যান্ডারসন সেই রুম থেকে বের হয়ে এসে সেইখানে থাকা আরো 2টি সন্ত্রাসকে অ্যাটাক করে মেরে সেইখান থেকে বের হয়ে আসে। যখন মামা জানতে পারে অ্যান্ডারসন বের হয়ে গেছে তখন মামার কাছে থাকা আরেকজন জাজ অ্যান্ডারসনকে মারার জন্য বের হয়। অন্যদিকে জাজ ড্রিড এসে পৌঁছায় সেই রুমের মধ্যে
যেই রুমের মধ্যে সেই স্লোমো ড্রাগগুলিকে তৈরি করা হচ্ছিল। জাজ ড্রিড সেইখানে গুলি করে সেইখানে থাকা দুইজন সন্ত্রাসকে মেরে ফেলে। তখনই সেইখানে মামার হায়ার করা বাকি দুইজন ভিলেন জাজ এসে পৌঁছায়। ওরা দুইজন ড্রিডের সাথে কথা বলতে বলতে দুইজন দুই দিক থেকে গিয়ে ড্রিডকে গুলি করা শুরু করে। এক পর্যায়ে ড্রিডের বুলেট শেষ হয়ে আসে এবং ও দেখতে পায় ওর কাছে শুধুমাত্র হাই এক্স বুলেট বেঁচে আছে। ও সেই হাই এক্স বুলেট দিয়ে সেইখানকার একটি জাজকে গুলি করে এবং সাথে সাথে ওর মাথা পুরোপুরি ব্লাস্ট হয়ে ও সেইখানেই মারা যায়। অন্যদিকে সেই মেয়ে জাজটি যখন অ্যান্ডারসনকে খুঁজে পায় তখন অ্যান্ডারসনকে বলে, আমি তোমাকে সাহায্য করার জন্য এসেছি। কিন্তু অ্যান্ডারসন ওই মেয়েটির ব্রেইন পড়ে ফেলে এবং বুঝতে পারে যে ও ভিলেন ছিল, তাই ওকে সাথে সাথে গুলি করে মেরে ফেলে। ড্রিডের বুলেট একেবারেই শেষ হয়ে গিয়েছিল। ড্রিড একটি দেয়ালের পিছনে গিয়ে দাঁড়ায় এবং সে জাজ দেয়ালের মধ্য দিয়ে আর্মর পিয়ার্সিং বুলেট ছোড়া শুরু করে। সেই বুলেটের একটা ড্রিডের পেটের মধ্য দিয়ে ঢুকে যায় এবং ড্রিড সেইখানে আহত অবস্থায় পড়ে যায়। যখন ড্রিডকে একেবারে মেরে ফেলবে তখন ড্রিড বলে, একটু অপেক্ষা করো। ভিলেন জাজটি ওকে নিয়ে হাসাহাসি করতে থাকে। ঠিক তখনই সেইখানে অ্যান্ডারসন এসে পিছন থেকে গুলি করে সেই জাজকে সেইখানে মেরে ফেলে। ড্রিড কিছু হাই পাওয়ারফুল পেইন কিলার খেয়ে নেয় এবং সেই ক্ষত স্থানটাকে অটোলক সুইং দিয়ে সেলাই করে ফেলে। ওরা সেই মৃত জাজদের সবগুলো বুলেট তুলে নেয় এবং যুদ্ধের জন্য প্রস্তুত হয়। ওরা সেই সিকিউরিটি রুমে এসে পৌঁছায় এবং সেইখানে মামার সেই সিকিউরিটি বয়কে খুঁজে পায়। সাথে সাথে অ্যান্ডারসন ওই ছেলেটিকে ধরে বসে। ও সেই ছেলেটির মাইন্ডের ভিতরে দেখতে পায় কিভাবে মামা ওকে প্রতিবার ভয় দেখিয়ে ওকে কান্না করিয়ে ওকে দিয়ে খারাপ কাজ করিয়েছে। মামা কিভাবে ওর চোখ অপারেশন করে ওর চোখের ভিতরে লেন্স ভরে দিয়েছে। ও সেই ছেলেটিকে ছেড়ে দেয়। তখন ড্রিড বলে, তোমার চাকরি চলে যেতে পারে, তুমি কোনো সন্ত্রাসকে এভাবে ছেড়ে দিতে পারো না। তখনই অ্যান্ডারসন জানায়, আমি আমার বন্দুক হারিয়ে ফেলার পরেই আমার চাকরি হারিয়ে ফেলেছি, কিন্তু আমি এতটুকু জানি কে ভালো কে খারাপ এবং আমার চাকরি চলে যাওয়ার আগ পর্যন্ত আমি কাকে ছেড়ে দেব এবং কাকে মারবো সেইটার অধিকার এবং ক্ষমতা আমার হাতে আছে। ড্রিড অবাক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থেকে ওর কথাগুলো শোনে। এরপরেই ওরা মামার রুমের সিকিউরিটি কোডটাকে দিয়ে মামার রুমের দরজা খুলে সেইখানে ঢুকে পড়ে। সেইখানে থাকা সবগুলো গার্ড সন্ত্রাসদেরকে ওরা গুলি করে মেরে ফেলে। আমাদের অ্যান্ডারসনের হাতে একটা বুলেট লাগে, ও সেইখানে আহত হয়ে পড়ে। মামা ওদেরকে বলে যে আমার হাতের মধ্যে একটি বোম ফিট করা হয়েছে। এই বিল্ডিং এর নিচের 50 তলার মধ্যে এত পরিমাণে এক্সপ্লোসিভ আছে যে আমার যদি কিছু হয়ে যায় অটোমেটিক্যালি সেই বোমগুলো ফেটে যাবে এবং এই পুরো বিল্ডিংটি ধ্বংস হয়ে যাবে। 200 তলা বিল্ডিং এর মধ্যে এত লক্ষ লক্ষ মানুষদেরকে তোমরা অবশ্যই মারতে চাইবে না। ড্রিডের মাথা একেবারে গরম হয়ে যায় এবং ড্রিড মামাকে গুলি করে বসে। মামা আহত অবস্থায় যখন ওর বেডের ভিতরে পড়ে থাকে তখনই ড্রিড গিয়ে একটি স্লোমো ড্রাগ নেয় এবং ওর মুখের ভিতরে ভরে দিয়ে ওকে জানালার কাছে নিয়ে যায়। মামা সেই ড্রাগে টান দেওয়ার সাথে সাথেই সবকিছু স্লো মোশনে শুরু হয় এবং জাজ ড্রিড ওকে ধাক্কা দিয়ে সেই গ্লাস ভেঙে ওকে জানালা দিয়ে নিচে সরে ফেলে দেয়। মামা সেই 200 তলা বিল্ডিং এর উপর থেকে নিচে পড়া শুরু করে। ও 2 মিনিটের মধ্যেই নিচে পড়ে মারা যায়, কিন্তু ওর কাছে যেমনটা মনে হয়েছিল যে ও কয়েক ঘন্টা ধরে সেইখান থেকে পড়েই যাচ্ছিল। ওর নিচে পড়ার পর ওর মুখ থুবড়ে একেবারে শরীরের গোশতগুলো আলাদা হয়ে রক্ত বের হয়ে ফেটে ও সেইখানেই মারা যায়। ওর হাতে থাকা বোমটা অটোমেটিক্যালি ডিফিউজ হয়ে যায় এবং ড্রিড বুঝতে পারে ওর ধারণা সঠিক ছিল যে এইটা শুধুমাত্র ওদেরকে ভয় দেখানোর জন্য করা হয়েছে। সাথে সাথে সম্পূর্ণ পিচ ট্রি বিল্ডিং এর সিকিউরিটি সিস্টেমকে ওপেন করে দেওয়া হয়। গেট খোলার পর অসংখ্য জাজেজরা সেই বিল্ডিং এর ভিতরে ঢুকে আসে। ড্রিড এবং অ্যান্ডারসন যখন বের হয়ে আসবে তখন অ্যান্ডারসন ওর ব্যাজটিকে খুলে ড্রিডের হাতে দিয়ে দেয়। ড্রিডের অফিসার এসে যখন ড্রিডকে জিজ্ঞাসা করে যে কি মনে হয় তোমার, অ্যান্ডারসন কি পাশ করেছে, তখন ড্রিড জানায় ও 100তে 100 পেয়েছে। এবং পরের দিন সকালে আমরা আবারও আমাদের অ্যান্ডারসনকে ক্রাইমের সাথে ফাইট করার জন্য বের হয়ে আসতে দেখি এবং এর মাধ্যমেই আমাদের মুভির সমাপ্তি ঘটে। তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করে পাশেই থেকো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিক আলভিন। টাটা।